এইচএসসি আন্দোলন ও পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট জানাবো। তো কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে রয়েছে। প্রথমত দেখো, এইচএসসি 2025 আন্দোলন, তোমাদের প্রশ্ন নিয়ে বা বোর্ডের নির্দেশনা কি, শেষ প্রস্তুতি কি হবে, মূলত এই কয়েকটা বিষয় এখানে জানতে পারবা। আর তোমাদের যে আন্দোলনটা করেছিলা সেইটা বোর্ড কর্তৃপক্ষ কি বলেছে সেই বিষয়েও আমরা জানাবো এই ভিডিওতে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, শাহবাগে শিক্ষার্থীরা কিন্তু অবরোধ ডাকার জন্য গতকাল অনেকটাই আন্দোলন করার চেষ্টা করেছো বা ডেকেছো শিক্ষার্থীদের, কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি কোনো শিক্ষার্থী উপস্থিত হয় নাই। শুধু তারা ফেসবুক, ইউটিউবে বড় ধরনের ঝড় তুলেছে, কিন্তু মূলত সেখানে যায় যে একটা প্রতিবাদ সৃষ্টি করা, সেটা কিন্তু তারা করে নাই। আমরা স্পষ্টত তোমাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তোমরা তোমাদের সুবিধার জন্য আমরা কাজ করি, কিন্তু তাই তোমাদের সুবিধার জন্য তোমাদের যা করা লাগে, সামনে আন্দোলন করা লাগবে কিনা এটা কিন্তু অনেকেই বলছো। তার অনুযায়ী আমরা বলছি যে আন্দোলন করলে হয়তোবা তার পরীক্ষাটা পিছিয়ে দিতে পারে, এবং প্রশ্নের যে ক্যাটাগরি বলেছে যে 3 ফুট দূরত্বে রাখবে, একটা স্টুডেন্ট থেকে অন্য স্টুডেন্টকে 3 ফুট দূরত্বে রাখবে, এটা কিন্তু অনেকটাই কঠিন করেছে। এবং শিক্ষা বোর্ড এই ব্যবস্থাটা কেন গ্রহণ করেছে তোমরা তো অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারছো, যে শিক্ষা ব্যবস্থা মানে কঠিন ভাবে দাঁড় করানোর চেষ্টা করতেছে তারা। তো 2025 সালে এইচএসসি যে আন্দোলনটা, এই আন্দোলনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 3টা দাবি করেছো তোমরা। এই 3টা দাবি যদি তারা মেনে নেয় তাহলে হয়তোবা তোমরা ভালো কোনো অবস্থানে যাবা। আর যদি দাবি না মেনে নেয় সেক্ষেত্রে দেখা যাবে যে বন্যা বা ঘূর্ণিঝড় হলে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু তারা স্থগিত করতে বাধ্য হবে। আর এই জন্য তো তোমাদের পরীক্ষা স্থগিত করবে না, কারণ হচ্ছে যে এখানে যদি বন্যা ঘূর্ণিঝড় হয়েও আমরা পরীক্ষা এপ্রিল মাসে সাধারণত দিয়ে থাকি, দেখা গেছে যে এখন পরীক্ষাটা জুলাই মাসে সম্পূর্ণ হইতেছে, তাহলে 2টা মাস এমনিতেই কিন্তু তারা পিছিয়ে নিছে, যার কারণে কিন্তু এই পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা খুবই কম, একদম কম। আর তোমাদের অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া, আমাদের পরীক্ষা যদি না পিছায় তাহলে তো আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। এখন দেখো, অনেকেই কিন্তু ভালো প্রস্তুতি নাই, বা অনেকেই বলতেছে যে পরীক্ষা যদি পিছায় তাহলে ভালো প্রস্তুতি নিতে পারবো এবং সেই অনুযায়ী ভালো পরীক্ষাটা দিতে পারবো। এখন বোর্ড কর্তৃপক্ষ এইটা নিয়ে কখনোই কিন্তু ভাবতেছে না, কারণ তারা ভাবতেছে যে আমরা এই টাইমের মধ্যে যদি পরীক্ষাটা না নিতে পারি তাহলে একটা বড় ধরনের সমস্যায় পড়ে যাব। তোমরাও যেমন সমস্যায় পড়বা, তারাও কিন্তু সমস্যায় পড়বে। তো তারা চেষ্টা করবে যে তোমাদের পরীক্ষাটা নেওয়ার জন্য। তো বোর্ডের যে নির্দেশনা, তারা বলেছে যে তোমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা নিয়ে কোনো কথা বলে নাই, কারণ শাহবাগে যে ডাকটা দিয়েছিল আন্দোলনের, সেই ডাক অনুযায়ী শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় নাই। আর যখনই শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় নাই, সেখানে বোর্ডের কর্মকর্তারা তো কিছু বলে নাই, তারা এই আন্দোলন সম্পর্কে তো কিছুই জানে না। তোমরা যদি আন্দোলন করতা 100% ভাবে ভালোভাবে আন্দোলন করতা, তাহলে শিক্ষা বোর্ডের অধীনে বা শাহবাগে সেখানে গোল চত্বরটা ঘেরাও করতা, সেখানে কিন্তু বড়জোর একটা যানজটের সৃষ্টি হইতো। তখন কিন্তু এই বোর্ডের যে কর্মকর্তা আছে তারা কিন্তু যে কোনো একটা নির্দেশনা দিত যে আমরা পরীক্ষা পিছাবো বা পরীক্ষা পিছাবো না। এই ধরনের মন্তব্য কিন্তু এখন পর্যন্ত তারা করে নাই এবং করবেও না বলে আশা করা যায়, কারণ তোমরা আন্দোলন করতেছো না। তো শেষ যে প্রস্তুতিটা, সেটা অবশ্যই ভালো হতে হবে। তোমাদের এই মূলত পরীক্ষা 26 তারিখেই হবে। 26 তারিখে যে পরীক্ষাটা হবে এইটা তোমাকে মনে রাখতেই হবে, কারণ 26 তারিখের পরে আর পরীক্ষার ডেট চেঞ্জ করবে না বলে আশা করা যায়। বোর্ড কর্তৃপক্ষ আগেও বলেছে যে আমরা আমাদের স্থান থেকে কঠোরভাবে থাকবো, যেন আমরা 26 তারিখেই তাদের পরীক্ষাটা নিতে পারি বা 26 তারিখে পরীক্ষাটা শুরু করতে পারি। তো দেখা যাক আসলে সামনে কি হয়, সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।